এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। বার করিয়া সাওমাদার এই জন্য বুয়া 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আলাইন আল্লাহর হাবিবে দোয়া করেন, দোয়া করছেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বি উমর ইবনে হিশাম আও বি উমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, উমর ইবনে আবু জেহেল আর উমরের দ্বীন ইসলামের গন্ডির ভিতরে ঢুকাইলাও। কজনের লাগি দোয়া করছেন? দুইজন, আবু জেহেল আর উমর। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইন আমার হাবিব দুইজনের জন্য দোয়া করিও না। আবু জেহেল কোনদিন তোমার কলিমা পড়বে না, মুসলমান হইতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ জানেন আমার হাবিব আবু জেহেলের জন্য দোয়া করিও না। কোন কারণে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাইছি। আবু জেহেল জীবনে কোনদিন তোমার কলিমা পড়বে না। সবর করো, একদিন উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা। সুবহানাল্লাহ। উমর যখন দিন ইসলাম কবুল করছেন এই সময় 39 জন আসলা মুসলমান, টাইম লাগাইয়া মাত্র 40 জন মুসলমান হয় না। সুবহানাল্লাহ। 40 নম্বর মুসলমান যাইলেন খে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরম একজন আসলা। এর কারণে আমার বুজুর্গ বন্দায় যখন জমিল গুনার কাম করিলাই, গুনাহ করার পরে যদি আল্লাহর বন্দায় তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিন নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন তাদের জানাই দিও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া আলা আনফুসিহিম তাদের নফসের উপরে জমিন বাড়াবাড়ি করে লাইছেন। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত ধরে নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আমরা হইলাম গুনাহ করলেওয়ালা জাত, আর আমার আল্লাহ হইলাম মাফ করে দেনওয়ালা জাত। বন্দা যদি জমিন ভুলবশত গুনাহ করিলাও, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। কি করো? তওবা করিলাও। তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত তওবা করো। বান্দা যদি খালিস নিয়তে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ মানুষ জমিন বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে আল্লাহর বান্দা বান্দি দিল আপনার জমিন দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, কন্দ নাই নাই। মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে যায় তখন মানুষের মন জমিন দুর্বল হয়ে যায়। বিপদ পড়ার বাদে মানুষের দিল নরম হয়ে যায়, হয় না? যে আল্লাহ এই বিপদ তো তুমি ছাড়া আমার আর বাঁচাইবার কেউ নাই।
মানুষ গরিব হওয়ার বাদে জমিনও মানুষে খান্দে ও সময় খান্দে যখন সন্তানা দিয়ে বাড়িতে আইলে খান্দন বাবা আজ আঙ্গুর আনলাই না হগরও দেখছি আঙ্গুর আনছ আজ বিলাতি বড়ই আনলাই না আমরা বিলাতি বড়ই খাইতাম তখন বন্ধায় মনে মনে খান্দে চকুর পানি ছাড়ে হায় রে হায় আজ আমার সন্তান রে আমি নিয়ে আঙ্গুর খাবাইতাম বলল আমি জমিনওয়ালা গরিব হইলাম বন্ধায় জমিনের মধ্যে নমাজ পড়ে আল্লাহর দরবার কোন সময় দোয়া করে রে বা মাওলা এই জমিনের মধ্যে আমার সন্তান দিরে আমি জমিন কোনো জিনিস খাওয়ানো সম্ভব না আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জমিন তনে তুলিলাম কোনো বেড়া নাই এখানে আমি জমিনও তাকিয়া যদি খাওয়াইতাম পারি না সন্তান দিয়ে খান দিবা আমার সন্তান দিয়ে জমিনের মধ্যে অপেক্ষা করবা এর কারণে আমার জমিন তনে তুলিলাম বাইরে জোয়ান জমিন মুসিবতের মধ্যে পড়বাই জমিন সবর করিও বেমার পড়বাই জমিন সবর করিও অভাবের মধ্যে পড়বাই জমিন সবর করিও বন্দা যদি জমিন সবর করিলাও আল্লাহ তোমার সাহায্য করবে কোনো অসুবিধা নাই এক মানুষ বাজারও গেছলা খরচ করা যাওয়ার বাদে গিয়া দেখছেন এক মহিলা ফাড়িয়া মহিলা মানুষ গ্যাজিকার করা লাগবো না যে তোমার উরির কেজি কত হ্যাঁ বাজারও মাছ লোয়ার যদি যায় তো জিকার করতাম আপনার আচ্ছা আপনার খাম নাই তোমারও বলা তোমারও খাম নাই মাছর কেজি কত হল না হয় ইটার কেজি কত রে বাপর সমান মানুষ উরি লোহাত গিয়া জোয়ানে জিকার করবা ইটার কেজি কত রে এখানে না হইলেও তো গুছা উঠবো না নি মুরব্বী মানুষ বা মুরব্বী নইলেও আপনার তো বয়স বড় ওই বা 60 টাকা বলে 60 কি বলে এখন উরির দিন গেছে এগুন বেশি উড়া কারণ তার মিটার 144 জারি হয়ে আসছে হইলেও তো বাসা বাদ করে লিছ না ও বেটা খর 60 টাকা হইলে নেয়ার না খর বাসা ও বাজারও খরচ করাত গিয়া দেখছেন এক মহিলা মানুষ গিয়াও বেটা কইছে ওই খান খাটি করন নাক কাটি কত বেচতে তোর সাগরাঠি হ্যাঁ নাক কাটি করো খান খাটি কত বেচতে তোর সাগরাঠি বেঠিয়ে উঠিয়া কইছেন দূর উঠখাটটা করো টুটখাটটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা লাই সাগরাঠি 3 লাখ নি না এখানে দামর জমানা 1 লাখ হইলে সারা বরাঘর লাই শাক লোয়া যাইব না মাত্র না যেমনি 3 লাখ হইছে বেটাই বেগ ভালাইয়া জাগাত আইয়া কইছেন লগরের আরে আমি আর খরচ পারতাম না যাও মন ভুর বাজারও আমি না নাই জলাগাত বলে কিতা হয়েছে বলেই ন সাগরাঠি 3 লাখ বলে ইচ্ছা কিতা মাত মাথরে ভাই কিতা ক বলে হয় হয় কোনো বেঠিয়ে গে কয় বলে কি লাখ হয়েছে বলে আমি গিয়া দেখছি বেঠি করে খানো কাটার না কইলাম নাক কাটি করো খান কাটি ও কয় 3 লাখ বলে আও আমি লইম আইয়া আল্লাহর বন্দা কইছে নগো ফুলমতি করো রসমতি কত ব্যস্ত হয় তোমার সাগরাঠি উঠিয়াও বেঠিয়ে কইস বালা মানুষের বালা বলি এমনি না বেটি না মাত বুঝা গেছে হ্যাঁ এর কারণে এটা জ্বালায় জ্বলিয়া মাথিয়া আমার ওয়াজর রানিং বয়স এবার 21 বছর হোক না সুবহানাল্লাহ হ্যাঁ আমি আপনার এলাকাত যেহেতু আমার দাড়ি মোছা আসলো না লাগাও তো নিলাম মিয়া ও ভাই দিয়ে আইতাম না মাথইন না আমার মৌলানা আবুল খৈর সাবধারও আসুন না হ্যাঁ 500 টাকার জমানাত রাত রইয়া বাদর দিন কড়কড়া 500 টাকা লইয়া যাইতাম লাইন গাড়ি হৌ সময় তো আমি আইয়া এখন তো 6, 7, 8 হাজারও মানে দিতরা ইকান হুনিয়া হইও না মুল্লাই লাইন হইয়া যারি কারণ মালে দিতরা শুক্রিয়া আদায় করি অত দুঃখ লাগছে কোন চাই আপনারা এখন দিন জীবনের মাঝে বহু বছর তো আপনারা ওয়াজ হইয়া একটা দিন আমার দেরি হয়েছে নি টাইমও মাথইন না আফসোস লাগে আজ আমি একটা ভিডিও আমার ব্যবহারে বার হয়েছে কেউ কেউ দেখছেন ও ফেব্রুয়ারির 26 তারিখ আমি লক্ষ্মীপুর শেষমাতা জিরিবামর দারো জিরিঘাট ইকানোর নাম হইল শেখ বস্তি বুঝবাইছেন শেখ পাড়া না শেখ বস্তি আমি দেখি আর আমি কই আর কইলে আপনারা শুনতে আরাম পাইবা শেখ বস্তি জামে মসজিদ 14 ফেব্রুয়ারি আমার ওয়াজর দাবত আসলো মাত খুব ভালো করে খেয়াল করবা আপনারা বুঝদার মানুষ জ্ঞানী মানুষ
আমি দাওয়াত দিতে কইছি, আমিও তো দূরই দাওয়াত রাখতাম পারতাম না, কারণ আমার জামেলা ভাড়া। এদিন বাদ জুয়র করিমগঞ্জ জাতুয়ার দ্বারো দগ্নে রাতপুর আমার ওয়াজ, মাগরিব বাদে লালা আবদুল্লাপুর। আমি কইছি আমারে যদি 9:30টায় দেই 11টা কইছে না, 1.5 ঘন্টা তো কম করলে মুনাসিবে দেয় না, মানে হেরান হয়ে আনছো। কইছি আমি খাইতাম না, আমি এই সিজনও রাইত ভাত খাই না, কারণ খাবাত লাগলে গরো গিয়া তাড়াউড়া করলে বেটিন ধরে মানুষে বকয়, ও ই জামেলা রকম। আমি জমাইয়া মাত রাইত খাই না, আমার গাড়িত নুটি চয়েস বিস্কুট আছে, আমি বিস্কুট খাইলে আর রাইত ভাত খাই না, আমি জুয়ার বাদে বাড়িত খাই। আবার আই জন্য কইছে খাইতাম না, আর বাদে আইসা দেখা যায় যে তা করি করম খাই না, তো গরো গিয়া দোয়া করম, মানে ওয়ামা করি দাওয়াত খাওয়াইন। আসলে খানির টাইমের এক টাইম আছে, আছে না? আমি ওলা পাক্কা করিয়া রাখছি, কারণ আমি ওই যে 9:30 তনে 11টায় রওনা দিমু, 12:30টায় আমার শিলচর সোনাবাড়ি ঘাট ওয়াজ, 2টায় রওনা দিমু। আমি ফোনে 3টা আইমু খাটাকাল হরিয়ার ভার সিকন্দর আলী রহমতুল্লাহ আর ইসালে সর মহফিল 3টা তনে 4:30টা। আমার রুটিন ঠিক আছে না? এদিন শিলচর খালি পৌঁছতাম পারছি না, যাইন দাওয়াত দিছিলা, কাইন কইরা হুজুর থোড়া বাদে দিমু, একজনকে থোড়া দুয়ার লাগি না দিলে হইতো না। আমি কইছি হইতো না, আমার 9:30টা টাইম, আমি আগে আইম, দেওয়া লাগবো বলে আইক। আমি তারা গাড়ি ফাটাইছেন বেন দিয়া, মানুষ ফাটাইছেন, তারা ইয়া আউড়েও বাইরেছেন, অর্থাৎ ফরামেশ্বরিয়া মোল্লা দেরি করতা মানুষ রইতা চান্দা হইত, বুঝাইছেন? মানে ফাঁকি স্বীকার করেন দেখছেন, গাই যেগু চোখ সিলাই করি তৈ কতইল বাদে সুতার দরিয়া টান মারে, ওকে ভূমিকম্প দিল, ও সবাই ডুবি আইয়া পড়ই না। তারা আর পরামর্শ হইল মোল্লারে দেরি করতে হয়, আমার আর দেরি নয়। আমি লক্ষ্মীপুরের এক ভাই জিরিবাম চাকরি করেন, জাকির হোসেন ভাই, তানে ফোন করছে, ভাই ওলা বলে জি হুজুর আমি তো বিয়ানে ডিউটি তো নে আইতে ওয়াজ কান দেখি আইছি, আপনি খালো বলে ঘুমাই গেছে, বলে উঠো আমি আইয়া আল্লাহর বন্দারে লিয়া গেছি, আর জায়গা চিনার বাকি নি। বেনালাগুলো হবাই রয়েছেন, তারারে ছাড়িয়ে আমরা গেছি কি, তারা মাতইল সময় কাটাইতা, দেরি করাইতা, 9:30টার বাদে গেলে মোল্লা বেরিয়েতা, হবাই রাইত করাইতা। আমি ওয়াজর দ্বারও গেছি কি, হয়েছি আইতাম না, বলে জি না ইবাই না ঘুরিয়ে হবাই আকুয়া সময় কাটাইতা। ঘুরিয়ে আবার বাদে আমি 9:26 তারার জায়গাত গেছি, 9:30টায় টাইম যাবার বাদে কইলাম ওয়াজর ফত কুম্বাই হবাই না হবাই বলে ইবাই ঠানো কি, বলে গরো চা খাইবা, বলে না না আমি চা খাই না। ওয়াজর বাদে বলে জি না এখন এই নোটছেন থোড়া করিলে খুয়াই খুয়া, কইলাম আচ্ছা। গরবার বাদে কইলাম আমার তো টাইম 9:30, বলে জি না আপনারে বাদে দেওয়া লাগবার না, আমরা ওয়াজ আঠাইয়া বাড়ি যাওয়া লাগবো। বলে কেন, বলে আপনার বাদে মানুষ যাইবা কি, বলে ইটা তো মাতো নাই, আমার টাইম আছে 9:30টায় টাইম, আপনারা লগে কথাবার্তা দেওয়া লাগবে। ও দেখনি মামসা জিরিঘাট 9টা 9:30 লেখা না, যাইন দাবত দিছিলাম 9707422425। ইটা লুকাইল মাত নাই, ও দেখো লাইব মোল্লাই দেখা, তাই তাই কইছেন আমি বলে বাগি আইছে, কিওর বাগি আইতাম, বেটাগিরি দেখাই গরম হইয়া কইলা চা খাও, গড়ি চাইয়া মোবাইলও দেখছি 15 মিনিট গেছে চা নাই। আচ্ছা এখন চা দিতে কত সময় লাগে কৌশাই, উন্দালো যদি লাকড়ি দিয়ে রান্ধি দেন তেবেও তো 6-7 মিনিট নাই, 15 মিনিট হয়েছে চা নাই। আমি জিকাইলাম চা খাবাই পাইনি ভাই, এক জুয়ানে কইলা জুয়া 5 মিনিট দেরি হইব, বুঝবাইলাম তোরে মোল্লার চা বাটো নাই। আর তারা পরামর্শ করছে যে ওবাই দেরি করো মোল্লা, ওবাই দেরি হইব। বারে গরের মুরব্বী যাই নাসলা, বড় বালা ব্যবহার কইছেন হুজুর আমি গরো যাই, গরো গিয়া দিছেন কুদাম, ওর লগে লগে 1 মিনিটের ভিতরে চা আইছে, ইটাও যেমন খুই আর ওর রাব। আসলে বেটিন তোর দুইস নাই, চা লগে লগে বানাইছেন, কোথায় বেড়া করিয়া দিছেন না, কইছেন বাদে দিবাই মোল্লা বাদে যাইত। ও চা 3 পিয়াজ খাইয়া গাড়ি তুটি গেছি, ওয়াজও যাইতাম, কয়জনে বেরিয়েছেন মুরব্বী মানুষ, খিলা মিশা মাতখান মাতিলা, দুঃখ লাগে মিশা মাথা হইল কবিরা গুনা। নবীজি ফরমাইন উম্মুল খাবাইর, জমিনও যত কবিরা গুনা, সারা কবিরা গুনার মা হইল মিশা মাথা। আজ দেখি আর আমি লাইভ আপনার হয়তো আমি 1 ঘন্টা বাদে গেছি, বেঈমান হল তৌবা করুক আগে, হ্যাঁ তৌবা করুক। 9:26 গেছি আমি জিরিগার শেখ বস্তি, আর 10:14 আমি গাড়ি ছাড়িয়ে আইছি। আমি দেরি করছি নি, 9:12 তারা আরে খালিম তুলি দিলা, ব্যবহার আগে শিক্ষক খুয়া।
ও আমি কইছি ওয়াজও যাইতাম বলে জি না আপনার টাইম বলে 9:30 আসলো দেরায় না তো দেরি হয়ে যায় ফোনে 10টা বাজি যা কইলা জি না এটা তো টাইম দেই আইতায় আর ওয়াজর টাইম আবার বাদে আমরা বানাই যেবলা দিমু ওয়াজ করে যাইতায় বলে ওলা উনি বলে হয় বলে থেয়ার নজরুলে ওয়াজ করেন না হয় মা তোলা কইছি আর ওয়াজ করতাম না কিতা মাত মাতো ওয়াজ করা লাগবো বলে ভাললে করাইলি হয় কইছি ওয়াজ হইতো না এর বাদে দেখলাম তো বেড়াছেরা আছে না কইলাম এই লম্বা কয়টায় বলে 11টায় বলে 1 মিনিট আগে লামাইও না যাও ওইব ওয়াজ সারা গেছেন কি সিকিউরিটি 4-5 জন তো মূল্যানি কিবার যা আর কি আমি আমার ড্রাইভার বাইরে কইছি কারণ কইলে আর আরেকদিন আরেকানো করা যাইতো না কোনটা মারিয়া কইছে গাড়িত বউ লড়িয়ে না গরু আইয়া কইছি পেশাব করতাম বাথরুম খানো খাও পেশাব করছি কইছি গুয়া দেও গুয়া খাইছি আর খাইয়া গরু যারা আমারে ভোট দিচ্ছে কইছি হলো বউ সুফা ভোট দেও কইছে হুজুর খানো জানাই বলে মাতো কি বউ আমি আসি তো উঠানো আইও আমার এলো ইশারা দিছি দেও স্টার্ট রানা আমি আইছি ওয়াশের সাসাই নলা লটি জন মাইর করিয়া মানুষের কোথাও লাভর হাম গিতা ও বাড়াও নাই কোনটা নাই অথ বাদ ব্যবহার আমি এই মাইকও হয়ে লিখলাম যে আমি গুছা করি এক জায়গাতে নিয়ে আইছি টান টান খালো ধরি লইছে বুঝবাই খালো ধরি লইছে ভিডিও বানাইয়া শাড়িতরা 1 ঘন্টা বাদে বলে গেছি মিশা মাতিতরা কবিরা গুলা এটা সারা থৌবা এখানে লাজিম হয়ে গেছে বলা না তৌবা করতে এর কারণে বড় ভালো লাগছে আপনার এলাকাত আইজ আইসি তো আদর অভ্যর্থনা ও তারার দ্বারও লালবানি এক জায়গাত ও ডিসেম্বর ওয়াজ করি আইসি অথ ভালো ব্যবহার আর এই মানুষগুন খান্তনে আল্লাহ দিছেন আমি অবাক কাণ্ড বাদে যে আলিম গেছলা কইছেন হেন গুছা করে গেছেন অথ লগালগ লামতাই বাদ এই কতই সরি আওয়াজ করি আইছে কারণ অত লগালগ লামতে দিছেন না বুঝতে পারছেন কার কারণে গুছা কথা নি আপনারা না কারণ দুঃখ লাগে আজ ফেসবুকও দিতরা মোল্লা বাগিয়া গেছে আমি যদি বাগিয়ে আইতাম লাইব হইলাম মানে মাথো না আমি তো বাগিয়ে আইছি না তোমরা আমারে ভোট দেবাত রইলাই ওয়াজ করাইতা তোমরা সুফা ভোট দেরাই মোল্লা আইল আর কিতা এর কারণে ওর শরীর কত ভালো লাগছে কতবার না তিসলাবার বন্ধু আইছি না ও রাইত আইছি এর বাদেও তো অত ভালো ব্যবহার এবার আমার নজরুল ভাই জোয়ান ভাই এনটা হয়েছেন হুজুর হৌ জায়গা বলে হইব নেও 27 ফেব্রুয়ারি দোয়া করছেন একদিনও কোনো মানুষে হইতে পারতাম না আমার দেরি হয়েছে আবু আজ বললাম না হইসা কি যুবক কমিটির সেক্রেটারি ইলিয়াস আহমদ ভাই দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় তোমার বন্ধা যুবক কমিটির সেক্রেটারি আমার ভাই ইলিয়াস আহমদ ভাই 500 টাকার কবুল ফরমাও সরাই হও আমিন এখন চান্দা না ওয়াজ হইতো চান্দা হইতো না ওয়াজ হইতো বাদে দেখা যাইব ওয়াজ শেষ 12টায় আজ 2টা বাজতে পারে বুঝছে না আজ বাদে আর ওয়াজ নাই হইব এর কারণে আমি মাতিছি বেজার হয়েছেন দুঃখে মাতিছি কারণ আমার সারা হোয়াটসঅ্যাপ মানে বলি লইতরা হুজুর কিতা কইনি তাই আপনি বলে বাগি আইছো বলে আমি বাগি আইতাম কি আমি আর এখানে বাগিয়া কি আরো খানো যাইতাম মানুষ বাগিয়া যায় কেন ইটা এখানে সুধা ও মুরব্বী মানুষের আমার বাপর সমান খিলা মিশা মাত মাতিলা আসলে দাঁড়া খাসার মানে চিল্লাইতরা যে এমন মোল্লার লোকে বেড়া করছো মোল্লাই আটতে বইতে রাখেন না জান বাঁচাইবার লাগে আবার হইতরা তাইন যাবাই আমরা ওয়ার শেষ হয়ে গেছে ওখান তা না হইয়া যদি হইতা তাই সানিয়া গেছেন বুধবাইলাও নে আমার বেড়া ও যে মিশা মাত সকল সময় আইছে না এর কারণে কোনোদিন আলিমখলোর লগে বাদ ব্যবহার করবা না মরি যাইবা আমি তো কোনটাও নাই বালা আলিমর কথা হইয়া এক আলিম যদি এক এলাকাত তা হয় এক জাহান আপনার উজালা হয়ে যায় কওনা সুবহানাল্লাহ আর এক আলিম যদি এক জায়গা এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় এর কারণে আমার বুজুর্গ রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর চরিত্র এই নবীর ব্যবহার এই নবীর আখলাক ও পরিমাণ বালা এই জমিনও ইনসাফ আসলো না
জাইন জমিন ও ইনসাফ রে প্রতিষ্ঠিত করছেন ইনখে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি কোনো মানুষরে মারিয়া খুঁজ না কলিমা খোয়ার না যাইতে দিতাম না, মাথা না বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। না সুবহানাল্লাহ। আইসুন ইয়া আল্লাহ, দুর্গাপুর ছাড়িয়া নগদ না দেখলাই কত মায়া মানুষের আমার লগে, আমারও মায়া আপনারা লগে আছে, আছে না? এখানে ফজর বাদে ওয়াজ গেল খান্তনে যে মানুষ আইও, ইটা আল্লাহর লীলা ভাই। আফসোস লাগে আমরা সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বনা লাগবো না? আল্লাহর হাবিবে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিন টান বয়সে ছোট যারা, এরারে মায়া করে না, রহম করে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা, জাইন টান বয়স তনে ছোট যারা, এরারে মায়া করেন না, রহম করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, টান বয়স তনে বড় যারা, এরারে সম্মান করেন না, তাজিম করেন না। ফালাইসা মিন্না। নবীজি কইতরা ই মানুষ আমার উম্মতর অন্তর্ভুক্ত নয়। হায় রে হায়, ওয়াজ দি কিতা করতাম। আজ যদি আমার চরিত্র ঠিক হয় না, আমার ব্যবহার যদি ঠিক হয় না, তো কিতা করতাম? ব্যবহার কারে হয়? আজ আমি জমিনও আমার বাপর সমান কোনো মানুষ হইলে তার লগে মাতিতাম, জিও জিনা করি হল না, সম্মান দিতাম। আমার বড় ভাই সমান হইলে বড় ভাইয়ের সমতুল্য তানে ইজ্জত আমি দিতাম, কারণ আমার বড় ভাই সমান। ওটার নামও ওয়াজ নানি ভাই। ইনো মুসা আলাইসাল্লামর আর দাউদ আলাইসাল্লামর ঘটনা হয়ে কোনো লাভ নাই। বাপর সমান মানুষের দ্বারা বইয়া গিয়া সাদা মোল্লা যার কোনো বেড়া নাই। হ্যাঁ, হায়া শরম আছে, আফসোস লাগে। আল্লাহর হবিবর ব্যবহার খেলে আসলো। আমার বুজুর্গান, আমার নবীর খাদিম, এনার নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতদিন আসলা? একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 10 বছর আমার নবীর খাদিম আসলা হযরতে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, আমি নবীজির খেদমত 10 বছর আসলাম, কোনদিন নবীজি আমারে দমক দিয়া হইছেন না। সুবহানাল্লাহ। বা ই খাম খরি লইলা কিতা লাগি, ইলাও হইছেন না। আমরা ও নবীর উম্মত, আজ 400 টাকা দিয়ে একজন মানুষরে আজিরা খামোয়ানি যদি বের দেবা, যদি কই আড়ম 4 খান দিও, আল্লাহর বন্ধা যদি দেখো নিল 5 আড়ম লাগবো, দিলাই বেরর গর্সি কুলিয়া বাড়ি যাইব। হাসা না, তোর বাপর বাড়ি তো বাস আনছনি, আমি লইয়া আনছি 4 আড়ম দে। ওঠার নাম নি ব্যবহার। আফসোস লাগে ভাই। হদিসও আইসে মানুষরে খাম খরাই ভাই, খাম খরানির বাদে মানুষের প্রাপ্য যে দন যেটা আছে, তার উজরত যেটা, মজুরি যেটা, গাম শরীরের গাম হুকাইবার আগে তুমি দিয়া দিতে হয় না। সুবহানাল্লাহ। আমরা দেখ কোন সময় রাত 9টার বাদে বাজার অগল্লিত নে অগল্লিত বেটা খরচর বেগ লইয়া আটের, ওথার নাম নি ব্যবহার। হ্যাঁ,